আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। দাবি হাতে রয়েছে বৈধ টিকিট। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল স্বাস্থ্য দপ্তর থেকে। সেই মতো 8 দফার দাবি নিয়ে গ্রাম ও শহরের আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান চালানোর সময়ে রেল স্টেশনে আটকে দেওয়া হলো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের অসংখ্য সদস্যদের। অভিযোগ, তাদের রাজ্য নেত্রী কেকা পালকে পুলিশ দুর্গাপুর রেল স্টেশনে আটকানোর পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেখানে অন্য সকল আশা কর্মীদের মধ্যে বেশ কিছু জন বৈধ টিকিট নিয়ে গেলেও তাদেরকে রুখে দেওয়া হচ্ছে স্টেশনের সামনেই। বিষয়টা হচ্ছে আমাদের 8 দফা দাবি আছে, সেজন্য গত 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন যাওয়া হয়েছিল এবং সেখান থেকে আজকে 21শে জানুয়ারি আমাদের সাথে বসার একটা কথা ছিল। তিনি ডেকে পাঠিয়েছিলেন 21শে জানুয়ারি, কিন্তু আমাদেরকে রাস্তার মাঝে কে ডেকে পাঠিয়েছিলেন? এখানে আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে ডেকে পাঠানো হয়েছিল যে 21শে জানুয়ারি আমাদের কথাবার্তা শুনবেন এবং কিছু একটা রায় দিবেন। আমরা দীর্ঘ 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতিতে আছি, আজও পর্যন্ত আছি। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ প্রশাসন তাদের আটকে দিয়ে রুখে দিতে চাইছে তাদের বৈধ দাবি দেওয়া আদায়ের কর্মসূচি। তাদের অধিকার আদায় থেকে বঞ্চিত করতে চাইছে তারা। বেশ কয়েকজন আশাকর্মী এদিন তাদের বক্তব্যের দাবি করেছেন যে পুলিশ প্রশাসন তাদের সামনে জানিয়েছেন যে এটি রাজ্য সরকারের দপ্তর থেকেই রুখে দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সে মতোই তারা তাদের দায়িত্ব পালন করছেন। তাই বুধবার সকালে রানীগঞ্জের ঐতিহাসিক রেল স্টেশনে আটকে রইল আশায় থাকা আশা কর্মীরা। এখানে পুলিশ প্রশাসন আমাদেরকে যেতে দিচ্ছে না, আটকে দিয়েছে। তো তার কোনো অর্ডার কপি ওরা দেখাচ্ছে না, আমাদেরকে আটকে দিয়েছে। কটা থেকে এসেছেন আপনারা এখানে? আমরা এখানে 6টা 6:30। মানে কোন ট্রেন অ্যাটেন্ড করতে এসেছিলেন? কোলফিল্ড। আচ্ছা, তো কোলফিল্ডে কি যেতে দেয়নি? যেতে দেয়নি আমাদেরকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।